সারপ্রাইজ। দেখো এবার চোখ খোলো। তাপসী, 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 কলিকে নিয়ে ঘরে যাও। চলো দিদি, চল ঘরে চল। কলি এখানে কি করছে? ও আমার সাথে গল্প করতে এসেছে। আপনার তাতেও সমস্যা? হ্যাঁ সমস্যা। সমস্যা কারণ আপনার মধ্যে কৌতূহল বেশি। কলিকে ভোলা ভালা মানুষ পেয়ে আপনি তার মুখ থেকে কথা বের করার চেষ্টা করছেন। কলি ঘরে যা। দাভাই, দাভাই সরোজিনী তো অরকে চেনে না, তাই আমি ওর ছবিটা সরোজিনীকে দেখাচ্ছি। দে দেখো ওর ফোনটা দে। তাপসী, ওকে ঘরে নিয়ে যাও। চল ঘরে চল। এসো, চল এসো ঘরে চল। আমি ওর মুখ থেকে কথা বের করতে চাইবো মানে? কি এমন কথা আছে যেটা ওর মুখ থেকে বেরোলে বিপদ হবে? কি হলো বলুন? আপনি কিন্তু এবার রন, তুই এত কেন রাগ করছিস বলতো? কলি যদি সরোজিনীর সাথে দুটো কথা বলে খুশি হয় তাতে দোষটা কোথায়? উনি আমাদের পরিবারের কেউ নন। আমাদের পরিবারের ব্যাপারে জানার ওনার কোনো অধিকার নেই। সরোজিনী, তুমি ওসব কথা কিছু মনে করো না। আজ তো তোমাদের রিসেপশন, তোমার বাড়ির কত লোকজন আসবে বলো তো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। হ্যালো স্যার। সরোজিনী, স্যার অ্যাশ কোথায়? আমি জানি স্যার, আপনি অ্যাশকে সরিয়েছেন, কারণ এই বাড়িতে আমার বউ হয়ে আসার প্ল্যানটা আপনার ছিল। অ্যাশ না সরলে রণদেব বাবুর সাথে আমার বিয়েটা হতো না। তোমার কৌতূহল মেটাবার জন্য আমি এইটুকু বলতে পারি, অ্যাশের সঙ্গে যেটা হয়েছে সেটা আমার প্ল্যানিং এরই একটা পার্ট ছিল। ও ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। স্যার, অ্যাশের কোনো বিপদ হবে না তো? আমার উপর এটুকু ভরসা তোমার আছে বলে আমি মনে করি সরোজিনী। হ্যাঁ স্যার, আমি নিজের থেকেও আপনাকে বেশি ভরসা করি। তাহলে তুমি তোমার কাজে মন দাও। এই বাড়ির প্রতিটি মানুষকে চেনো, জানো, তাদের নিয়ে নোট তৈরি করো। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বইটা খুলে পড়ো। বইয়ের পাতার ভাঁজেও অনেক কিছু থাকে, আর কোনোভাবেই লক্ষ্য থেকে সরে যাবে না সরোজিনী। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।